দেখেন কি সফট। মাশাআল্লাহ, এটা যে অথেন্টিক যে চুই ঝালের টেস্ট সেটা আসে কিনা, সেটা অবশ্যই আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমাদের খুলনা তো চুই ঝালের জন্য খুবই বিখ্যাত, এবং চুই ঝালের যে গরুর গোস্তরা রান্না, এটা কিন্তু বেশ মজা হয় আমাদের খুলনার যে অথেন্টিক বাবুর্চি আছে যারা, তাদের হাতের রান্নায়। এরকমই একটা রেস্টুরেন্ট আমাদের খুলনায় নতুন ওপেন হয়েছে, যেটা হচ্ছে দৌলতপুর মহসিন মোড়ে, যেটার নাম হচ্ছে চুই ঝাল এক্সপ্রেস। আমরা আজকে দেখবো হচ্ছে যে এইখানে যে চুই ঝালের গোস্তগুলো রান্না করা হচ্ছে, এইগুলোর যে টেস্ট, এই টেস্টগুলো আসলে অথেন্টিক টেস্ট আসে কিনা। তো আমরা এই মুহূর্তে দাঁড়ায় আছি হচ্ছে আপনাদের চুই ঝাল এক্সপ্রেসের সামনে। দোকানের নামই হচ্ছে এক্সপ্রেস, কোথাও কিন্তু চলে যাচ্ছি না। চুই ঝালের দোকানের নামই হচ্ছে চুই ঝাল এক্সপ্রেস। ওপারে হচ্ছে আপনাদের মহাসিন যে স্কুল বা কলেজ সেটা, এবং এটার নাম হচ্ছে মহাসিন মোড়। তো চলেন আমরা এখন ভিতরের দিকে যাই। তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে চুই ঝাল এক্সপ্রেসের ভিতরে, এবং এখানের যে বিষয়টা, এটা হচ্ছে আপনাদের শীতাতপ নিয়ন্ত্রিত। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এসি লাগানো, এবং সাধারণত চুই ঝালের যে রেস্টুরেন্টগুলা, এগুলাতে কিন্তু সাধারণত একদম গরমে ঘামায় যাইতে হয় খাইতে খাইতে। এখানে কিন্তু সেই সমস্যাটা নাই। এখন আমরা বসে দিন খাবার টাবার নিয়ে সামনে আসতেছি। আচ্ছা, আমরা এখানে আপনাদের আছে হচ্ছে আপনাদের বিফ আর হচ্ছে মাটন। আমরা হচ্ছে বিফ নিব একটা, মাটন নিব একটা। আচ্ছা, আমরা চুই ঝালের রেস্টুরেন্ট যেগুলো খেয়ে থাকি, সেগুলো আমরা দেখছি যে আমাদের বোলটা সামনে দেয়, এবং আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী আমরা পিস নিতে পারি। তো এখানে কি এরকম পছন্দ করে পিস নেওয়ার কোনো সিস্টেম? জি, আমাদের এখানেও পছন্দ মতো পিস নেওয়ার সিস্টেম আছে। জাস্ট এখন আমাদের নতুন হোটেল এটা, এই জন্য আমাদের পুরো চালু না এটা। এই জন্য জাস্ট আমরা তাদের কাছে জিজ্ঞেস করি খাবার সার্ভ করার সময়, স্যার আপনাদের কেমন মাংস পছন্দ বা এই জাতীয়, যে তাদের পছন্দ অনুযায়ী আমরা ভিতর থেকে খাবারটা। আচ্ছা, তাদের পছন্দ অনুযায়ী আপনারা ভিতর থেকে জি পিস টেনে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আপনাদের খাসির মাংস, যেখানে এক পিস থাকতেছে, সাথে হচ্ছে আপনাদের চুই ঝাল যেটা সেটা থাকতেছে। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, যেটার দাম হচ্ছে আপনাদের 180 টাকা। আর এই পাশে নিচে হচ্ছে আপনাদের গরুর মাংস, এরকম 2 পিস থাকবে, এই এক পিস আর এই এক পিস, এবং সাথে হচ্ছে আপনাদের চুই ঝাল থাকতেছে, এটার দাম হচ্ছে আপনাদের 150 টাকা। খাসির মাংসটা দিয়ে খাওয়া শুরু করব। আচ্ছা, প্রথমে একটা চুই ঝাল নেই, একটু মশলা নেই। মশলাটা দিয়ে একটু ভাতটা মাখায় নিই। বিসমিল্লাহ। হচ্ছে মাংস, হচ্ছে মাংসের ভিতরের অবস্থা। আসলেই বেশ মজা। দোকানটা কিন্তু নতুন, কিন্তু এখানে যে বাবুর্চি, ইনি কিন্তু নতুন না, ইনি কিন্তু বেশ পুরানো বাবুর্চি। যে মশলাগুলো একদম পারফেক্টলি ভিতরে গেছে। চুই ঝাল খেয়ে দেখি। চুই ঝালটা কিন্তু একদম অথেন্টিক চুই ঝাল। ঝাঁসটা গলায় যে আমার লাগে, এটা কিন্তু তারা বাইরের থেকে কেনে না, নিজেদেরই প্রজেক্ট আছে। 3 বন্ধু মিলে এটার কাজ করে, তাদের নিজেদের সেখানে চুই ঝালটাই নিয়ে তারা রান্নাটা করতেছে। হচ্ছে গরুর পিস, 2 পিস পাবেন। পিসটা একটু ছোটো করছে, কিন্তু 2 পিস দিছে। একটু মশলা নিয়ে নিই, চুই ঝাল নেই একটা, মশলাটা একটু মাখাই নিই। মশলাটা দিয়ে যে অ্যারোমাটা বেরোচ্ছে না, জাস্ট মাশাআল্লাহ। মশলাটা যদি একটু দেখাই, এখানে কিন্তু প্রচুর পরিমাণে রসুন বাটা ব্যবহার করা হয়েছে। যা আস্ত কোনো রসুন দেয়নি, কিন্তু রসুন বাটা ব্যবহার করছে অনেক। এই রসুন বাটার গরু মাংস কিন্তু খেতে বেশ মজা, যেটা হচ্ছে চুই ঝাল দিয়ে রান্না হয় মেনলি। অন্য জায়গায় যে চুই ঝাল খাইছি, তার থেকে এখানে ফ্লেভারটা আলাদা, এটা কিন্তু বেশি মজা লাগতেছে। গরুর গোছের পিসটা একটু দেখি। দেখেন কি সফট, মাশাআল্লাহ। গরুর গোছ ভাঙার সাথে সাথে একটা অ্যারোমা বেরোচ্ছে না, সেই খেয়ে দেখি। মাশাআল্লাহ, ভিতরের কালারটা একটু দেখেন, যে পিঙ্কিশ কালারের ভিতরের যে মিটগুলা, এইসব মিট খাইতে যে মজা লাগে। এটার রেটিং থাকবে আউট অফ 9। মাটন এবং বিফ, এটার ভিতরে আমার কাছে হচ্ছে বিফটা বেশি ভালো লাগছে। এবং যারা হচ্ছে
বিফ খান না তারা তো মাটন নিতে পারেন। মেনলি হচ্ছে আমরা জানাইতে চাইছিলাম যে এটা যে অথেন্টিক যে চুইঝালের টেস্ট সেটা আসে কি না, সেটা অবশ্যই আছে। এবং যে টেস্টটা এটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। আমার তো মনে হচ্ছে যে মাঝে মাঝে এখানে এসেই খাওয়া দাওয়া করতে হবে আমার। তো এটাই মেনলি জানানোর কথা ছিল আপনাদের, এবং জানাইতে পারছি কি না কমেন্টে জানাবেন। এবং আপনারাও কেউ এখানে আসছেন কি না এটাও একটু কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং নতুন কোথায় ভিডিও চাচ্ছেন, কোথার ভিডিও করাবো, এটা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাই দিন, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন। এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে যে পেজে গতকাল 10K ফলোয়ার হয়ে গেছে। সবার ভালোবাসা পাইছে, এই জন্যই খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এটাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।